মহান আল্লাহ তাআলার বাণী কোরআনুল কারীম শোনার জন্য আমাদেরকে এই মঞ্চের সামনে উন্নত হওয়া সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে এই কোরআন থেকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছিলেন। মহান নবীর শুকরিয়া স্বরূপ সকলে করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মহান মুক্তির দূত যে মহামানব পৃথিবীর মধ্যে এসেছেন সকল ভ্রান্ত মতবাদকে উৎখাত করে দিয়ে একমাত্র দিন ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সেই মহামানবের প্রতি লাখ কোটি দরুদ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আছেন সকলকে আমার ছোট ভাই মাওলানা আব্দুল জলিল, সম্মানিত সভাপতি সাহেব এবং আমার মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, সকলের প্রতি ধন্যবাদ, প্রাণ ঢালা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে যে ক্রান্তিকাল চলছে, এই ক্রান্তিকাল অবস্থায় একমাত্র শান্তি চাইতে হতে পারে ইসলামের ছায়াতলে শান্তি সম্ভব। প্রিয় ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 15টি বছর যে অবস্থা হয়েছে বাংলাদেশে তা অজানা কারণ নাই। তাই আমি আর সেগুলো বলতে পারছি না। মহান আল্লাহ তাআলা বলছেন যে দুটি দলের মধ্যে একটি দল হবে আল্লাহর দল এবং দ্বিতীয় দল হবে তাগুতের দল অর্থাৎ শয়তানের দল। আমরা কি শয়তানের দলে থাকতে চাই না আল্লাহর দলে থাকতে চাই? আল্লাহর দলে। প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহর দলে থাকতে চাই তাহলে ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলামের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। তাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই আব্রাহা বাদশাহকে যেভাবে আওয়ামী পাঠিয়ে ধ্বংস করেছিল, তেমন ভাবে আমাদেরকে কোঠা আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে একটি জগদ্দল পাথর নামিয়ে দিয়ে আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন। প্রিয় দিন ভাইরা, আমরা যদি আমাদের এই সুযোগ যদি কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা ইসলামের ছায়াতলে সুন্দরভাবে ইসলাম যাপন করতে পারবো এবং এই বাংলাদেশে ইসলামের আইন যদি পরিচিত হয়, দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ শান্তির সুবাতাস পাবে ইনশাআল্লাহ। আপনারা কি শান্তি পেতে চান? তাহলে সবাই তারা কোরআনের পক্ষে থাকতে দেন, সবাই হাত জাগিয়ে উঠে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় ভাইরা, এই কোরআনের পক্ষে থাকবো। আমরা কোরআনের পক্ষে যদি থাকতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন করে সংসদ থেকে বাস্তবায়ন করতে হবে। তাই আমরা হাকিম ভাইকে ভোট দিয়ে আমরা যেন কোরআনের সঠিক কথা যেন সংসদীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আসে, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন শয়তানের পথ ডাক দিয়ে আল্লাহর পথে সবাইকে পরিচালিত করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যেন বাস্তবায়ন করতে পারি, এই কথা বলেই আমার কথা শেষ করছি। এবং হাকিম ভাইয়ের জন্য সবাই ভোট প্রার্থনা করে আমরা যেন বাংলাদেশের কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারি, সেই উদাত্ত আহ্বান রেখে ওরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না।